আমরা প্রজেক্টাইল মোশনের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট সবকটা আমরা ভেক্টোরিয়ালি আমরা লিখেছিলাম ইউনিট ভেক্টর দিয়ে। যেমন এক্সাম্পল, ভেলোসিটি ভেক্টরটা কি? ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে এক্স ডিরেকশনের ভেলোসিটি, যেটা সেটা কনস্ট্যান্ট থাকে উইথ টাইম। ইউ কস, আগের দিন আলফা বলছিলাম, এখন থিটা বললাম, একই ব্যাপার। মানে প্রজেক্টাইলটা প্রজেক্ট করা হয়েছে অ্যাঙ্গেল থিটা, ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল স্পিড ইউ দিয়ে। ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ, এটা আমরা লিখেছিলাম ভেলোসিটি ভেক্টরটাকে। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো একটা জিনিস? এই যে ভেলোসিটিটা, এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাই না? যে কোনো মুহূর্তে কত ভেলোসিটি সেইটা এই ইকুয়েশনটা বলছে। আমরা এই যে টিটা এখানে রয়েছে, এই টি তে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো। টি ইকুয়ালস টু 0 হলে ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ কস থিটা আই ক্যাপ, যখন জার্নিটা শেষ হবে তখনও আমরা ভেলোসিটিটা বার করতে পারি। একটা ট্রিক প্রবলেম দিয়ে আমরা আজকের এই ক্লাসটা শুরু করছি। প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। একটা পার্টিকেলকে যদি ইনিশিয়াল স্পিড ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ গ্রাউন্ড আমি যদি ছাড়ি অন হরাইজন্টাল গ্রাউন্ডের ওপর ছাড়লাম, এই ইউ আর থিটার টার্মসে আমার এই পার্টিকেলটার অ্যাভারেজ ভেলোসিটি কত ফর দ্য এন্টায়ার জার্নি, মানে এ তো ওপরে যাবে, ওপরে গিয়ে ফিরে আসবে, এই এন্টায়ার জার্নির জন্য অ্যাভারেজ ভেলোসিটি কত বার করতে পারবে? বার করো। অ্যাভারেজ ভেলোসিটি এই টার্মটা শোনার সাথে সাথে আমার মাথায় কি আসবে? অ্যাভারেজ হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট, এন্টায়ার জার্নির জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল কত টাইম লেগেছে। এখানে এন্টায়ার জার্নির জন্য টোটাল ডিসপ্লেসমেন্ট কত? এইটা, যেটা কি, যেটা রেঞ্জ। আমরা এর আগেই ওটা করলাম, রেঞ্জ। আর টোটাল টাইম হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। রেঞ্জটা কত এখানে? আগে লিখে নিই। অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু রেঞ্জ ডিভাইডেড বাই টাইম। রেঞ্জ কত? ইউ স্কোয়ার সাইন টু আলফা। বলো কি এটা, ইউ স্কোয়ার ফর্মুলাটা বলো। বাই জি। বাই জি, রেঞ্জ। আর টাইম কত? সিম্পল, যদি মুখস্থ নাও থাকে খুবই সিম্পল, ইউ সাইন আলফা বাই জি মাল্টিপ্লাইড বাই 2। ঠিক আছে, ওপরটাকে আমি লিখে নিতে পারি 2 ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা জি ডিভাইডেড বাই জি ইন্টু টুয়াইস ইউ সাইন আলফা। আচ্ছা, আমিও আলফা দিয়ে করলাম, যদিও আমি অঙ্কটাতে থিটা বলেছিলাম। ঠিক আছে, এটাকে আলফা লিখে নিই। এবারে জি জি কেটে গেল, টু টু কেটে গেল, একটা ইউ কেটে গেল, সাইন আলফা কেটে গেল, ইজ ইকুয়াল টু ইউ কস আলফা। সিম্পল। কিন্তু একটু এটাকে একটু অ্যানালাইজ করা যাক। ইউ কস আলফাটা কি? ইউ কস আলফা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটির কম্পোনেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, এই এন্টায়ার জার্নিটার জন্য ভার্টিক্যাল দিকের ভেলোসিটিটা যদি আমি অ্যাভারেজ করি, সেইটা 0 হয়ে যায়। আর হরাইজন্টাল ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট, যে কোনো সময় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভেলোসিটি। আর ভার্টিক্যালটা পুরোপুরি ক্যান্সেল আউট করে যাচ্ছে, করে গিয়ে আমার অ্যাভারেজ ভেলোসিটি জাস্ট ইউ কস আলফা থাকছে। এটা যদি প্রজেক্টাইল মোশন হরাইজন্টাল গ্রাউন্ডের না হতো, একটা হাইট থেকে করা হতো, তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হতো, সেক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হতো ব্যাপারটা। ঠিক আছে।